আজকে আমি দেখাইমু কিভাবে আমরা মাইক্রোসফট পেইন্টের মধ্যে কিছু অ্যাডভান্স ড্রয়িং বানাইতাম পারি। যেমন আমরা এই যেটা আছে যে কার্ভ লাইন, এই কার্ভ লাইন দিয়ে অনলি আমরা ড্রয়িং এর কাজ করব। এটা আমরা এখানের মধ্যে ক্লিক করলাম, করার পরে আমরা সামনে যেটা পেজ আছে ড্রয়িং এরিয়া বা ড্রয়িং পেজ যেটা আছে এটার মধ্যে আমরা শিফট বাটন প্রেস করলে আমরা জানি লাইনটা সোজা যায়। আমরা একটু লাইনটারে সোজাটা নিম, টানার পরে এটার মধ্যে আমরা একটু ক্লিক করিয়া এই যে পয়েন্ট জায়গা আছে এটার মধ্যে আমরা একটু ক্লিক করব, করার পরে একটু ওদিকে আমরা মাউসে ক্লিক করি, একটু ওদিকে টান মারবো, আবার এখানের মধ্যে একবার ক্লিক করি, একটু ওদিকে তারে অ্যাডজাস্ট করব, একটু তারে গোল শেপ আমরা ধরাইমু। এইরকম ভাবে বানাইলাম, এটার একটু উপরে উঠাই দিই, উঠাই দিলাম। এখন আমরা এই ক্লিকটারে ছাড়িয়ে আবার এখানের মধ্যে ক্লিক করব, আবার আমরা কার্ভ লাইনের মধ্যে ক্লিক করিয়া কার্ভ লাইন দিয়ে আবার ক্লিক করে এখান থেকে উঠাইমু। উঠানির পরে এই যেটা পয়েন্ট আছে এই পয়েন্টের সঙ্গে টাচ করিয়া আমরা একটু ওদিকে এটারে বাড়াই, বাড়ানোর পরে এখানে আমরা একবার ক্লিক করবো, এরকম ক্লিক হইব। আবার আমরা এটার ক্লিক ছাড়িমু, ছাড়িয়ে আবার এটার মধ্যে আমরা কার্ভ লাইনের মধ্যে আবার একবার ক্লিক করব, করার পরে এই পয়েন্ট যেটা আমরা মধ্যে আছে লাইনের এন্ডিং, এখান থেকে আমরা একটু লাইন এটার মধ্যে আনি জয়েন্ট দিলি, এই যেটা আছে এন্ডিং এটার মধ্যে জয়েন্ট দিলি, দেওয়ার পরে এই জায়গার মধ্যে ক্লিক করে একটু আমরা ওদিকে দিব, দেওয়ার পরে আবার এখানের মধ্যে ক্লিক করে একটু ওদিকে দিব। এই দেখো আমরা সুন্দর একটা শেপ বনের, যেটা দিয়ে আমরা লোটাস ফ্লাওয়ার বানাইমু। আবার এটার মধ্যে আমরা ক্লিক ছাড়িলাম, ছাড়িয়ে আবার ক্লিক করলাম, করার পরে এই যে একটু নিচের দিকে আইলাম, আবার একটু ওদিকে আমরা ওই রকম ভাবে দিলাম আগের প্রসেসে, দিয়ে ওদিকে একটু দিলাম, দিয়ে ওটারে আবার একটু ওদিকে ক্লিক করলাম। জাস্ট দুইবার আমরা ক্লিক করতাম পারবো। আমরা জানি কার্ভ লাইন রে অনলি দুইবার ক্লিক করা যায়, দুইবার ক্লিক করার পরে এটা কিতা হয়, এটা অলরেডি মুভ হইব, মানে হেয়ার ব্যান্ড হইতো না। আবার ক্লিক ছাড়িলাম, আবার ক্লিক করলাম, আমি অনলি কার্ভ লাইন দিয়ে ড্রয়িংটা বানাইয়ার। এখানে আবার ক্লিক করবো, করিয়া এই নিচের পয়েন্টের সঙ্গে আমরা আবার জয়েন্ট দিব, জয়েন্ট দেওয়ার পরে আমরা ওদিকে একটু নিমু, ওদিকে একটু নিমু, নেওয়ার পরে দেখো আমরা একটু শেপটা বনছে এইরকম ভাবে। আবার আমরা এখান থেকে ওটার ক্লিক করবো, করিয়া এখান থেকে আমরা একটু ওদিকে নিমু, নিয়ে একটু ওদিকে দিয়া আর একটু ওটারে চেঞ্জ করে ওটারে অ্যাডজাস্ট করে দিব সুন্দরভাবে, অ্যাডজাস্ট করলাম। আবার এর ক্লিক ছাড়িলাম, আবার এটার মধ্যে ক্লিক করলাম, কার্ভ লাইনের মধ্যে ক্লিক করার পরে আমরা এই যেটা পয়েন্ট আছে এখান থেকে আমরা ওটারে আবার এখানের মধ্যে নিয়ে লাগাই দিলাম, লাগানোর পরে একটু ওদিকে নিলাম, একটু ওদিকে দিলাম। এই হইলো আমরা ডিজাইন, এইভাবে বানাইলাম। এরপরে আমরা আবার এখান থেকে কার্ভ লাইন লইলাম, এখান থেকে একটু নিচের দিকে ওরকম দিলাম, ওটার একটু ওদিকে উঠাইয়া দিলাম, দিয়া এটা আবার ক্লিক ছাড়িয়ে আবার ক্লিক করলাম, এখানের মধ্যে ক্লিক করার পরে এই পয়েন্ট থেকে আবার এই পয়েন্টের সঙ্গে জয়েন্ট দিলাম, জয়েন্ট দিয়া জাস্ট একটু ওটারে অতটুকু উঠাইয়া দিলাম, শেষ। এখন আমরা এটার মধ্যে আবার এখানের মধ্যে ক্লিক করে লইলাম লাইন, লাইনটা লইয়া এই পয়েন্টটা কি শিফট বাটন প্রেস করিয়া, আমরা জানি শিফট বাটন প্রেস করলে লাইনটা সোজা হয়, তখন আমরা শিফট বাটন প্রেস রাখলাম, রাখিয়া মাউসের লেফট ক্লিক দিয়ে নিচে দিয়ে টানিলাম, টানিয়ে একটু লাইনটারে আমরা নিচের দিকে বাড়াইয়া দিলাম। এইভাবে এইভাবে দেওয়ার পরে আমরা অতটুকু আমরা কাজ শেষ। এখন আমরা ওটারে কি করব, ওটারে কপি করি আমরা ডাবল বানাই। তখন আমরা এই সিলেক্ট অপশন আছে, আমরা সামনে যেটা সিলেক্ট আমরা দেখতে পাই, আর এই সিলেক্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করবো, এই জায়গার মধ্যে ক্লিক করার পরে আমরা পাইমু রেক্টেঙ্গুলার সিলেকশন, এই যে লেখা আছে রেক্টেঙ্গুলার সিলেকশন। এই রেক্টেঙ্গুলার সিলেকশনটারে আমরা আবার ক্লিক করি লইমু, আর এখানে লেখা আছে ট্রান্সপারেন্ট সিলেকশন, এটা যদি আনচেক থাকে, এরকম থাকে যদি, তখন আমরা কি করবো, তারে টিক করবো, এখানের মধ্যে ক্লিক করলে এটা টিক হইব। টিক করিয়া এখন দেখো আমরা এখানের মধ্যে কি আছে, এটা টিক মার্ক আছে, এখানে আমরা গেলাম রেক্টেঙ্গুলার সিলেকশন। এই রেক্টেঙ্গুলার সিলেকশন লওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করবো, ড্র্যাগ করবো, মাউসের লেফট বাটন প্রেস রাখিয়া এই পয়েন্ট ক্লিক করে আমরা ড্র্যাগ করি ওটারে ঢুকাইমু, এই সিলেকশনের ভিতরে ঢুকাইমু, তারে ঢুকাই দিলাম। ঢুকানির পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করলে আমরা জানি কপি হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করি আমরা অ্যাডভান্স শর্টকাটের মাধ্যমে কপি করবো। কিবোর্ডও কন্ট্রোল প্রেস করবো, মাউসের লেফট বাটন প্রেস করবো, ছাড়িতাম না, একটু ওদিকে ড্র্যাগ করবো, দেখো আমরা এটা কপি হইয়া গেছে।
এখন আমরা ছাড়ি দিম মাউসের লেফট বাটন, কন্ট্রোল বাটন ছাড়ি দিলাম, আমরা কপি ফাইল দিছি। এখন আমরা কাজ হইছে ওটারে আমরা ঘুরাইতাম। তখন এই যে রোটেট অপশন একটা আমরা দেখতে পাই, আর রোটেট, এই যে রোটেট অপশন, এই রোটেটর এই যে কর্নার আছে, এই অপশনের এই কর্নারের মধ্যে আমরা ক্লিক করব, এই ড্রপ ডাউন বাটনের মধ্যে আমরা ক্লিক করব। করার পরে আমরা সামনে লেখা থাকবো ফ্লিপ হরাইজন্টাল। আমরা চাই তারে হরাইজন্টালে ঘুরাইতাম, তখন ক্লিক করব, দেখো আমরা একটা হরাইজন্টালে ঘুরে গেছে। শেষ, আমরা একবার কাজ করছি। ওটারে কপি পেস্ট করি, আমরা রোটেশন করিয়া তারে ডিজাইনটা বানাই। আর এখন ওটারে আমরা কি করবো, ওটার সঙ্গে আনিয়ে জয়েন্ট দিলাম। দেখো কি মাউসটি দিতে প্রবলেম হইলে আমরা কিবোর্ডর আপ এরো, ডাউন এরো, লেফট এরো, ডাউন রাইট এরো দিয়ে আমরা তারে অ্যাডজাস্ট করতাম পারবো। আমি কিবোর্ডর আপ ডাউন এরো দিয়ে অ্যাডজাস্ট করে মিলাই দিলাম, এইভাবে মিলাই দিবে। এখন আমরা দেখো এইটা ফ্লাওয়ার বনে গেছে। এখন আমরা তার মধ্যে কালার ফিল করব। এখান থেকে ফিল উইথ কালার, আমরা জানি এটা দিয়ে কি করি, আমরা কালার ফিল করি। এই ফিল উইথ কালার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কালার প্লেট আইব। কালার প্লেট থেকে আমরা যেমন রেড কালার দিতাম, এটা নিয়ে এইটার মধ্যে কালার করে দিলাম, এইভাবে কালার করে দিলাম, এইভাবে কালার করলাম। আর এটার মধ্যে আমরা এই কালারটা দিলাম, এইভাবে আমরা ডিজাইনটা হয়ে গেল। এখন দেখো কত সুন্দরভাবে আমরা ড্রয়িংটা বানাইছি। এই দেখো আমরা ড্রয়িং। এখন যদি চাই আমরা এই লোটাসটারে নিচের দিকে একটা ডাল দিতাম, তখন আমরা জানি কার্ভ লাইন দিয়ে আমরা দিতাম পারি। এই কার্ভ লাইন লইয়া এখান থেকে আমরা শিফট বাটন প্রেস করবো, করি একটু ওদিকে ওরকম লাইনটারে টানছি অতটুক, বা আরো একটু উপর দিকে নিতাম পারি তারে। এখান থেকে আমি হাঁটিয়ে নিলাম, কন্ট্রোল জেড, এখান থেকে ও দিলাম তারে এতটুকু দিলে। দেওয়ার পরে আমরা এখানের মধ্যে ক্লিক করলাম, জানি কার্ভ লাইন দেখা হয়, এইরকম ভাবে দেখা করি আমরা একটা ডাল দিলে। এক লাইন দিয়ে দিছি, যদি আমরা ডাবল করে দিতাম তারে, এখান থেকে ক্লিক করবো, করি আবার এটা কার্ভ লাইন লইয়ে এখানের মধ্যে আবার ক্লিক করবো, বা এটারে আমরা কপি করলাম। কিরকম ভাবে দেখো, এটারে আমরা এখান থেকে শিফট বাটন প্রেস করে টানিলাম, টানার পরে এটারে আমরা ওরকম ভাবে একটু অ্যাডজাস্ট করে দিলাম, এরকম অ্যাডজাস্ট করে দিলাম। দেওয়ার পরে এটারে আমরা কি করবো, সিলেক্ট করিলাম, এটারে আমরা সিলেক্ট করিয়ে সরাইলাম। তখন আমরা এখানের মধ্যে আছে সিলেকশন। এখন রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে যদি আমরা সিলেক্ট করি, তারা সিলেক্ট করতে পারি আর না হাঁটি যায়। এখন আমরা কেমনে সিলেক্ট করতাম, এখন আমরা সিলেক্ট করার একটা প্রসেস আছে এখানের মধ্যে। দেখো এটা হচ্ছে অ্যাডভান্স ভাবে আমরা দেখা যায়। এটার মধ্যে আমরা গিয়ে পাই মধ্যে ফ্রি ফ্রম সিলেকশন। এই ফ্রি ফ্রম সিলেকশন লইয়া এখন আমরা তারে সিলেক্ট করবো, কারণ এটা যদি আমরা রেক্টেঙ্গুলার সিলেকশন দিয়ে সিলেক্ট করা যায় তখন খাটা পড়ে যাব। ফ্রি ফ্রম দিয়ে লইলে আমরা ওই রকম মাউস আটাই ওটার মধ্যে দিয়ে নিয়ে আমরা তারে যেদিকে হোক তারে নিয়ে মোটামুটি সিলেক্ট করলিম ওই রকম। এটা হচ্ছে ফ্রি ফ্রম সিলেকশনও। দেখো কিচ্ছু ক্ষতি হয়েছে না, আমরা সিলেকশন করে লইছি, এটার মধ্যে জয়েন্ট দিলেছি। দেওয়ার পরে আমরা তারে কন্ট্রোল বাটন প্রেস করি আর একটা কপি এখান থেকে বাইরে করলিছি, করিয়া ওটার নিচে দিয়ে নিয়ে আমরা ওই রকম ওটারে কিবোর্ডের এরো কির মাধ্যমে তারে নিয়ে সেট করে নিলাম, এইরকম ভাবে তারে সেট করে নিলাম। সেট করার বাদে আমরা এখানের মধ্যে আবার এইটা লাইন আছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন লইয়া আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা জয়েন্ট দিলাম, আবার এই পয়েন্ট থেকে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জয়েন্ট দিলাম। দেওয়ার পরে দেখো আমরা এটা বনে গেছে। এখন যদি আমরা কালার ফিল করতাম, এখান থেকে আমরা তারে অন্য একটা কালার ফিল করতে পারি, এইভাবে একটা কালার ফিল করে দিলাম। জাস্ট আমরা একটা ডাল সিস্টেম বানাই দিলাম। তো এই ড্রয়িংটারে আমরা আবার কপি পেস্ট করতাম পারি, এখান থেকে সিলেক্ট করবো, করিয়া লইমু রেক্টেঙ্গুলার সিলেকশন, আবার এখানোর বাইরে থেকে আমরা সিলেক্ট করবো, টান মারি সিলেক্ট করিয়া এটা এখানের মধ্যে আছে এখানে রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করি আবার তারে কপি বাইর করলাম আর একটা, এইরকম আবার তারে আর একটা কন্ট্রোল বাটন প্রেস করে আর একটা কপি বাইর করলাম। এইরকম ভাবে আমরা লোটাস ফুলের ডিজাইন বানাইতাম পারব, বা কোনো জাত ফুলের ডিজাইন আমরা এখানের মধ্যে করতাম পারব, বা আমি চাইলাম অন্যভাবে করতাম। যেমন ধরি নই এখান থেকে লইলাম এটা না লই আমি লইলাম এইটা কার্ভ লাইন না লই আমরা লইলাম সার্কেল, যেটারে আমরা কিতা কই বৃত্ত কই, সার্কেল লইলাম। সার্কেলটা লই আমি এখানের মধ্যে
এইভাবে তারা টানিলাম, এইভাবে তারা টানিলাম। টানার পরে আমি ব্ল্যাক কালার দিলেই তারে ব্ল্যাক কালার দিলাম। এখন আমরা জানি এই সার্কেলটারে আমরা একটু ছোট করলিলাম, অতটুক করলিলাম। এখন আমরা এটার এখান থেকে আমরা এইভাবে ইয়ে করতাম পারি, এইভাবে নিতাম পারি, এটা মিডিল রাখতাম পারি, এইভাবে আমরা ছোট করলিলাম, একটু পাতার মতো একটা শেপ দিলাম, জাস্ট ভাঙ্গিয়ে এইরকম দিলাম। এইরকম আমরা এটার কাজ শেষ। এখন আমরা এটা মিডিল দিছি, এই কার্ভ লাইনটার দ্বারা আমরা কার্ভ লাইন লইব, কার্ভ লাইন লই এখন এই জায়গার থেকে আমরা কি করব, একটু তারে এই পাতারে আবার ওখান থেকে ধরাইতাম, তখন আমরা এই জায়গার থেকে একটু এই নিচের পয়েন্ট যেটা আছে এই পয়েন্ট থেকে আমরা একটু ওদিকে নিব, অতটুক নিব। নেওয়ার পরে আমরা এটার ওদিকে একটু ওই রকম করিয়ে দিব, বা ওইটার ওই রকম উঠাই দিলাম। উঠানোর পরে আবার আমরা এখান থেকে কার্ভ লাইনটারে মিলাইলাম, মিলে এখান থেকে আমরা এই জায়গার মধ্যে নিয়ে লাগাই দিলাম। লাগানোর পরে এটার একটু ওদিকে অ্যাডজাস্ট করলাম, এটার একটু ওদিকে অ্যাডজাস্ট করলাম, ওদিকে অ্যাডজাস্ট করে আমরা মিলাই দিলাম। এইভাবে পারলাম। এখন আবার আমরা এখান থেকে এই কার্ভ লাইনটারে উঠাইলাম, উঠানোর পরে এই যেটা পয়েন্ট রয়েছে আমরা এখানের মধ্যে আমরা একটু তারা অতটুকু দিলাম, দিয়ে একটু ওদিকে দিলাম, অতটুকু রাখে দিলাম। আবার এখান থেকে এটারে ক্লিক করলাম, করিয়া এই যেটা পয়েন্ট আছে এটারে ওটার সঙ্গে নিয়ে জয়েন্ট দিলাম, এই লাইনটার মধ্যে জয়েন্ট দিয়ে এটার একটু অতটুকু আমরা ঘুরাই দিলাম। এইভাবে আমরা একটা ফুলের শেপ ধরাইলাম। এরপরে আবার আমরা এখান থেকে এটার উঠাইলাম, উঠানোর পরে আমরা চাই যদি ওটা ডাবল করতাম, এটার ওখান থেকে নিলাম, নেওয়ার পরে এখানের মধ্যে আমরা একটু দিলাম বাড়াইয়া, দিয়ে রাখি দিলাম, তো জাস্ট করে রাখলাম। আবার এখানের মধ্যে ক্লিক করিয়া এই কার্ভ লাইনটারে আবার লইলাম, লইয়া এই জায়গা থেকে আমরা আবার এই পয়েন্টটারে নিয়ে মিলাই দিলাম, এই জায়গা মিলানোর পরে আমরা একটু ওটারে এরকম ভাবে ড্র্যাগ করে উঠাই দিলাম। এখন আমরা এইটারে আবার এখান থেকে ক্লিক করলাম, এই কার্ভ লাইনটারে আবার নিলাম, এই যেটা পয়েন্ট আমরা পাইছিলাম এটার থেকে একটু ওদিকে নিলাম, নিয়ে ওইটারে আমরা ওদিকে একটু উঠাইলাম, এইভাবে উঠানোর পরে আমরা আবার এইটা লইলাম, লইয়া এই পয়েন্টটাকে এই পয়েন্টটারে আবার আমরা মিলাইলাম, মিলানোর পরে জাস্ট আমরা একটু ওটারে অতটুকু আমরা একটু দিলাইলাম, এইভাবে দিলাইলাম। এরপরে আমরা আবার এটারে ক্লিক করলাম, এই কার্ভ লাইনটারে আবার লইলাম, লইয়া এখান থেকে আবার আমরা এই পয়েন্টটাকে এটা উঠাইলাম, ওখানে একটু করলাম ওরকম, আর ওরকম একটু করে দিলাম। আবার এই লাইনটারে আবার কার্ভ লাইনটারে উঠাইলাম, এখান থেকে এই লাইনটারে নিয়ে জয়েন্ট দিলাম। এইভাবে আমরা অনেক ডিজাইন করতাম পারবো, জাস্ট তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে, যে যেরকম চাইবে এরকম তারা ডিজাইন বানাইতে পারবে। এখন আবার আমরা এখান থেকে যদি সেইটা লইতাম, এটা লইয়া কার্ভ লাইন আবার লই নিলাম, লওয়ার পরে আমরা এই যেটা পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা আবার ওদিকে দিতাম পারলাম, দিয়ে ওটার একটু ওদিকে দিলাম, দিয়ে আবার এখান থেকে লই দিলাম এটা, এই যে পয়েন্ট আছে এখান থেকে আমরা এটা মিলাইলাম, মিলানোর পরে আমরা এটা অতটুকু অ্যাডজাস্ট করে অতটুকু দিলাম। এইভাবে আমরা এটা বানাইছি। এখন আমরা নিচের দিকে এইটা দিয়ে আবার সেম এইটা দিয়ে কার্ভ লাইন দিয়ে একটা শেপ ডিজাইন দিলাম, শেপ বাটনে প্রেস করলাম, করিয়ে ওটার একটু লম্বা করিয়ে আমরা আরো সুন্দর মতো টুকরা করে দিলাম। রাখার পরে এখন আমরা এইটারে সিলেকশনও গেলাম, সিলেক্টর মধ্যে যাওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেকশন যেটা আমরা দেখতে পাই আর ওটারে ক্লিক করলাম, করিয়া এই জায়গার থেকে তারা ড্র্যাগ করে ওই রকম ঢুকাই দিলাম। ঢুকানোর পরে আমরা কিবোর্ড থেকে আগের মতো কন্ট্রোল বাটন প্রেস করলাম, কপি করলাম আর রোটেটও গিয়ে করলাম তারে হরাইজন্টাল করিয়ে আনিয়াও দেখো ঘুরাইছি, এটার সঙ্গে আমরা মিলাই দিলাম, এটা একদম মিলাই দিলাম এক্সাক্ট। এইরকম ভাবে যদি আমরা মিলাই দিই এটারে, এখন দেখো আমরা যেটা ডিজাইন হয়েছে এটা আরো অ্যাট্রাকটিভ দেখা যান না। আর আমি কালারটা করিলাই, যেমন এটার মধ্যে আমরা দিলাম রেড কালার,
এগুলাতে রেড কালার দিছি। পার্ট কালার আমরা এডিট কালারের মধ্যে যাইমু, যাওয়ার পরে এখানে আরো অনেক কালার আছে, আমরা এখান থেকে কালার উঠাই আনবো। ওকে করলাম, এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। এটার মধ্যে আমরা দিলাম যেমন আরো কালার উঠাই, এর মধ্যে আছে এই কালারটা লই, এই কালারটা দিলেই আমরা এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। এরপরও কালার আমরা লইলাম, এই কালারটা দিলে এখানের মধ্যে, এই কালারটা দিলাম। এরপরে আমরা সামনের এই ডিজাইনের মধ্যে আরো কালার আমরা উঠাই, একটু হালকা কালারটা লইলে লইয়া এই জায়গার মধ্যে একটু হালকা কালার দেই, রেড কালারে যাই, যাওয়ার পরে একটু কড়া কালারটা উঠাই, একটু কড়া কালারের মধ্যে দিই। এখান থেকে ওই রকম ভাবে আমরা যে যেরকম চাইমো কালার করতাম পারো। কালার দিয়ে যেটা কালার ইচ্ছা মতো তুমি তোমার ইচ্ছা মতো কালার নিয়ে দাও। ওইরকম পাতার আগে কালার দিলাম, এইরকম কালার দিলাম। এখন এখানের মধ্যে আমরা একটু এই কালারটা দিলাম, আর এই কালারটা থাকলো। এখন দেখো আমরা এই ড্রয়িংটা আলাদা সৌন্দর্য দেখার এইরকম একটা আমরা ফ্লাওয়ার ডিজাইন করতে পারবো। তো জাস্ট আমি দেখাইলাম যে আমরা অনলি কার্ভ লাইন দিয়েও আমরা অনেক কাজ করতে পারি, অনেক ড্রয়িং আমরা বানাইতাম পারি এইরকম ভাবে। তো প্র্যাকটিস করলে আমরা অনেক কিছু এটার মধ্যে শিখতাম পারি। তো আজকে আমি অনলি কার্ভ লাইনের কাজ দেখাইছি, কার্ভ লাইনের মাধ্যমে আমরা কিভাবে ড্রয়িং এর কাজ করতে পারি বা কোনো ড্রয়িং আমরা ডিজাইন করতাম পারি, অতটুকু আমি রাখলাম।